হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আজ কি হলো সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। সর্বশেষ কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি নিয়ে এলো এক নতুন মোড়। আজকে শুনানিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল এই মামলার আবার শুনানি হবে বলে জানানো কিন্তু হয়েছে। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আজ সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে এই মামলা শুনানি হয়। মামলার তালিকায় এটি 13 নম্বর আইটেমে হিসেবে নথিভুক্ত হয়েছে, তবে এটি টপ অফ দ্য লিস্ট হিসাবে উল্লেখিত ছিল। আদালত রাজ্যের কাছে জানতে চায় যে তারা এই ভাতা মেটাতে প্রস্তুত কিনা। আজ মামলাটি উঠলেও বিস্তারিত আলোচনা কিন্তু হয়নি। বিচারপতিরা বললেন যে এই মামলাটি দীর্ঘদিন ধরে চলছে এবং এর একটি দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তারা রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করে জানাতে বলেন। আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই মামলার পরবর্তী শুনানি আগামীকালই কিন্তু হবে, অর্থাৎ একদিনের মধ্যে আবার এই মামলার শুনানি হতে চলেছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক দিক, কারণ এর থেকে বোঝা যাচ্ছে যে আদালত এই মামলাটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং এই মামলা এখন প্রতিদিন শুনানি হতে পারে যতদিন না সমাধান হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালতের এই পদক্ষেপে খুশি, বিশেষ করে যদি প্রতিদিন এই মামলা শুনানি হয় তবে দ্রুত এই মামলা রায়দান হবে বলে তারা আশাবাদী। তারা মনে করছেন যে অবশেষে ন্যায় বিচার পেতে চলেছেন। তাদের আশা সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে তাদের পক্ষেই যেন রায় দেবে। রায়দান নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, আদালত চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে। আদালত রাজ্যের আবেদন মেনে নিয়ে মামলাটি স্থগিত রাখতে পারে। আদালত রাজ্য এবং কর্মচারী সংগঠনগুলিকে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার নির্দেশ দিতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বিচার করে বলা যায় যে চূড়ান্ত রায়দানের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সুপ্রিম কোর্টে ডিএ মামলার এই নতুন মোড় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর। আগামীকালের শুনানির দিকেই এখন সকলের নজর থাকবে। আশা করা যায় এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেবেন। আজকের এতটুকু, পরবর্তীতে আপনাদের জন্য আগামীকাল ফিরছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।